আমি তো বলেছিলাম যে ফার্স্ট ব্যাচ 7:30, ফার্স্ট ব্যাচ করতে 7:30 আসো, আর কনফিউজ ছিলাম। আর হচ্ছে তো পাখি মানে উল্টা শুনছে, কালকে আমাকে 2-3 জন ফোনও করেছিল, কনফিউজ হয়ে গেছে আর কি, যেহেতু সেকেন্ড ব্যাচ ফার্স্ট ব্যাচ আগে হইতো। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা টেস্ট পেপারের সেকেন্ড ভিডিও স্টার্ট করব, আর সেকেন্ড ক্লাস, যেখানটা আমরা ফার্স্ট ক্লাসে কি দেখেছিলাম, কোশ্চেন নাম্বার 1 to 3 পেজ নাম্বার 18 এবং 19। আজকে আমরা কোশ্চেন নাম্বার 4 সলভ করব পেজ নাম্বার 19, যেটা হলো তোমাদের টেস্ট পেপারের প্রথম পেজ ম্যাথমেটিক্স। 2025-26 যে টেস্ট পেপারটা রয়েছে সেখানে কোশ্চেন নাম্বার 4.1 কোশ্চেনটা আমি রিড করছি। দেখো 4.1 কোশ্চেন বলেছে 400 টাকার 2 বছরের সবৃদ্ধিমূল 441 টাকা। তাহলে এবার একটু বুদ্ধি লাগাও, বলছে আমি অঙ্কটাকে দেখো কিভাবে সলভ করবো এবং মুখে মুখে সলভ করবো। তুমি কারো কাছ থেকে 400 টাকা নিয়েছো, ঠিক আছে, 2 বছর পর সবৃদ্ধিমূল অর্থাৎ অ্যামাউন্ট মানে কি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, কয় টাকা বললো 441। 400 টাকা নিয়ে 441 টাকা তোমাকে ফেরত দিতে হলে তুমি সুদ কয় টাকা দিচ্ছ, 441 থেকে 400 বিয়োগ করলে তুমি 41 টাকা সুদ দিচ্ছ। কয় বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে একটু লজিক্যালি ভাবো, প্রথম বছর 20 টাকা হইতে পারে, পরের বছর 21 টাকা হইতে পারে, এখানে সবৃদ্ধিমূল এখানে, তাহলে 41 হয়ে যাবে। কি বললাম, বোঝা গেল? তাহলে বাকিটা কোশ্চেন করছি। এবার কি বলেছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? তাহলে চক্রবৃদ্ধি সুদের হারের জন্য আমাদের ফর্মুলা আছে যে a is equals to কি হয়, p into 1 plus r by 100 to the power n। হলো, a এর জায়গায় কত বসাবো আমি, 441, p এর জায়গায় বসাবো কত আমি, 400, 1 plus r আমি জানি না, পাওয়ারে n হচ্ছে 2 বছর। হলো, এই 400 যদি নিচে নিয়ে আসি ভাগ হয়ে যাবে, তাহলে 441 বাই 400, তাই তো, 441 বাই 400 ইজ ইকুয়ালস টু ওই পাশে 1 প্লাস লসাগু করে ফেলবো, এটা 101 কে কত হবে তাহলে, 101 কে 100 প্লাস উপরে r বাই 100 হোল স্কয়ার। 441 400 ডান দিকে দেখো হোল স্কয়ার আছে, তাহলে এই দুটো কাটাকুটি করতে হবে, করে এমন রূপ আনবো যাতে এদেরকে হোল স্কয়ারে ফেলা যায়। 400 তো কারো হোল স্কয়ার হবে 20, আর 441 21, তাই না? তাহলে আমি কি করতে পারি, এটাকে আমি 21 বাই 20 এর হোল স্কয়ার করতে পারি, ইজ ইকুয়ালস টু ওই পারে আমার কাছে যা আছে 100 যোগ r বাই 100 হোল স্কয়ার। এবার লগের একটা ফর্মুলা বা সূচকের ফর্মুলা রয়েছে, পাওয়ার যদি কি হয় সেম হয়, তাহলে বেস কি হবে, ইকুয়াল হবে। পাওয়ার সেম, তাহলে বেস আর এই বেস দুটো কি হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল। এবার দেখো 0 কেটে দিলাম, তাই না, 2 দিয়ে 5 কাটলে 10, 5 দিয়ে 21 গুণ করলে 105, তাহলে এই পাশে কত পাইলাম আমি, 105, ওই পাশে 100 যোগ r, এই 100 এদিকে আসলে বিয়োগ, 105 বিয়োগ 100 5%, তাহলে আর কত হয়ে গেল 5। তাহলে এই অঙ্কটা 2 মার্কসের বলে সলভ করতে হলো আমাকে, বাট এই অঙ্কটাই যদি 1 মার্কসের হতো, না দেখে কি করে বুঝতাম, দেখো তুমি দিমাগ লাগা নিলে যে 400 টাকা স্যার 400 টাকা 41 টাকা সুদ, মানে প্রথম বছর 20 টাকা, পরের বছর 21 টাকা। এবার দেখো 400 এর উপরে 21 অ্যাপ্লাই করতে হবে, পিটিআর বাই 100 করব, প্রিন্সিপাল 400 হলে ইন্টারেস্ট কত টাকা, 20 টাকা, তাহলে পিটিআর বাই 100 এর রুল কি, পি টি তো 2, তাই না, কিন্তু না 20 যখন 20 টাকা পাচ্ছে তো প্রথম বছর, তাহলে টি তো 1 হয়ে গেল না, পি টি আর আমি জানি না, বাই কত 100 ইজ ইকুয়ালস টু কত 20 টাকা। আচ্ছা দেখ মন দিয়ে দেখবা, 0 0 কি হয়ে গেল, কাটলো, 4 এ পেশ আসলে ভাগ হয়ে যাবে, ভাগ হবে 4 5 এ 20, 5 পেয়ে গেলাম, পেলাম কি না? তার মানে জিনিসটা কি হলো, আলটিমেট দেখো এই যে 400 শুনবা আমি কি বলছি, এই যে 400 0 0 কি হলো, কেটে গেল, কাটলো কি না, থাকলো 4 এ পেশ আসলে ভাগ হয়ে যাচ্ছে,
তাহলে এইখানটায় আমার মোরাল অফ দ্য স্টোরি এটা আসবে যে এইখানটা যে ডেটা থাকবে প্রথম সংখ্যা নিয়ে তার সঙ্গে কত গুণ করলে, ভালো করে শোনা, প্রথম সংখ্যা নিয়ে কত গুণ করলে 20 হয়? 20 টাকা তো 20 টাকা না এখানে? প্রথম সংখ্যার সঙ্গে কত গুণ করলে 20 হবে? কেন ইন্টারেস্ট তো 20। 4 সঙ্গে কত গুণ করলে 20? কেন 100 শূন্য ধরে কেটে গেল 5%। 400 শূন্য শূন্য 100 শূন্য শূন্য কেটে গেল। 4 সঙ্গে কত গুণ করলে 20 হবে? 5। অ্যান্সার 5%। শর্ট কোশ্চেন বোঝা গেল? চলো করে ফেলো অঙ্কটা, পরের অঙ্কে যাই। Question number 4.1 এটা, not 1.1, 4.1, answer হবে 5%. স্টার্ট করবো, যাবো স্টার্ট করি। 4.2 শুনবা কি বলেছে। একটি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। তার মানে যদি প্রথম জন 3 টাকা দেয়, পরের জন কয় টাকা দিল? তার পরের জন কয় টাকা দিল? তাহলে কে বেশি টাকা দিল সব থেকে? যে মাঝখানে বসে আছে। 3:8:5, তাহলে যে বেশি দিবে লাভও তার বেশি হবে। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম। কেন? তৃতীয় ব্যক্তি 5, প্রথম ব্যক্তি 3, তো তৃতীয় ব্যক্তি বেশি পাচ্ছে। ব্যবসায় মোট লাভের পরিমাণ কত? দেখো আমি এরকম লিখলাম, হ্যাঁ, প্রথম ব্যক্তির মূলধন তোমরা পুরো লিখে দিবা, ঠিক আছে, ইস্টু দ্বিতীয় ব্যক্তির মূলধন ইস্টু তৃতীয় ব্যক্তির মূলধন। কেন আমি লিখে দিচ্ছি? কারণ 2 মার্কসের কোশ্চেন লিখতে হবে। ওকে, মূলধনের অনুপাত কত আছে? 3:8:5। তৃতীয় ব্যক্তির মূলধন করে লিখে নেবে এখানে, ঠিক আছে। এইবার আমি তো জানি না এক্স্যাক্টলি কত, এটা 300 হতে পারে, 800 হতে পারে, 500 হতেই পারে, 3000, 8000, 5000 হতে পারে, বাট আমি জানি না কত। অনুপাত জানি আমি। আচ্ছা স্যার এটা জানি স্যার, মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাতও তাই হবে। তাহলে আমি লাইনটা লিখতে পারি, মূলধনের অনুপাত যত হয় লাভের অনুপাতও ততই হয়। তাহলে প্রথম ব্যক্তি আবার লিখবো ইস্টু দ্বিতীয় ব্যক্তি ইস্টু তৃতীয় ব্যক্তি, কিন্তু এখানে মূলধন হবে লাভের অনুপাত। প্রথমটা কি ছিল? মূলধনের, এখন কি হবে? সেম থাকবে 3:8:5। এবার তুমি বললে না স্যার আমি একটা কাজ করি না স্যার, এই লাইনটাকে প্রথমে লিখে দিই উপরে, যে মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাত তাই হবে। তাহলে এই লাইনটা লেখা দরকার পড়বে না, ডাইরেক্ট এটা করে দেবো। বোঝা গেল কি বললাম? সো আমি এই লাইনটা লিখে, আমাকে এই লাইনটা লিখে তো লাইনটা লিখতে হবে, কারণ আমাকে লাভ দেওয়া আছে না মূলধন দেওয়া আছে? মূলধন। তার আগে লিখলাম কোনটা? মূলধন, তারপরে কি লিখবো? লাভ। এইবার কার লাভ বেশি, প্রথম আর তৃতীয়র মধ্যে? তৃতীয়। কিন্তু আমি জানি কত লাভ, কিন্তু অনুপাত জানি? অনুপাত থেকে আমি মান বের করবো। ধরে নিব, আমি ধরি 3 ব্যক্তির লাভ যথাক্রমে, ভেরি গুড, 3x, 8x, 5x অ্যাকর্ডিং টু কোশ্চেন। এই ব্যক্তির থেকে এই ব্যক্তি বড়, যদি বিয়োগ করি কত টাকা বেশি পাচ্ছিল? 60 টাকা লিখবা, বিয়োগ করলে 2x হয়ে যাবে 60, x কত পাবো? 30, তাই তো? আচ্ছা কেটে দিই, 60/2 30। এবার শুনবা, তাহলে x 30 মানে কি? এর সঙ্গে x গুণ 30 গুণ, এর সঙ্গে x গুণ 30 গুণ, এর সাথে x গুণ 30 গুণ, তাহলে আমি লাভ পাই যাচ্ছি না? আচ্ছা 3 জনের মোট লাভ কত? এটা যোগ এটা যোগ এটা করে যোগ করলে কত হয়? পাক্কা? 3 বন্ধুর মোট লাভ কত হলো? 3x + 8x + 5x is equal to 16 into x। এত টাকা x এর মান বসাই দেব, x কত? 30 টাকা, তাহলে 16 into 30, তাহলে হয়ে গেল কত? 480 টাকা 3 জনের মোট লাভ। তুমি এমনও করতে পারো, 3x 3 গুণ 30 90, 8x 8 গুণ 30 240, আর 5x 5 গুণ 30 150, তিনটাকে যোগ। কিন্তু আমি কেন 3 বার বসায় যোগ করতে দেবো? আমি একবার বসায় যোগ করবো না। বুঝতে পারছো কি বললাম? তাহলে মোট লাভ কত পেলাম? 480 টাকা। পরের একটা পুরো স্লাইড করে নি, তারপরে তোমরা বুঝতে বুঝতে টুকে নিলে
খুব ভালো। আর না বুঝলে যখন স্লাইড কমপ্লিট হয়ে যাবে তখন তুলে নেবে, ঠিক আছে? দেখো 4.3 স্টার্ট করি। 4.3 x স্কয়ার মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু কে ইন্টু 2x মাইনাস 1, তাই তো? এটা অ্যান্সার লিখে নেবা কিন্তু। এটা অ্যান্সার এর পাশে কত লিখবা? 3 ব্যক্তি বা 3 বন্ধুর মোট লাভ 480 টাকা। আচ্ছা, এরপরেরটা যাই। কত নাম্বার সলভ করব? 4 3। কোশ্চেনটা টুকছি আমি, তোমরা টুকে নাও। x এর স্কয়ার মাইনাস x ইজ ইকুয়ালস টু k ইনটু 2x মাইনাস 1। এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে, বীজদ্বয়ের যোগফল শূন্য হলে কি হবে? আচ্ছা, বীজদ্বয়ের যোগফলের প্যাটার্ন কি আছে স্যার? বলছে বীজদ্বয়ের যোগফল কি হয়? আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি জানি আমরা? ঠিক বললো না? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি আমরা কি জানি? বীজদ্বয়ের যোগফলের কন্ডিশন চ্যাপ্টার নম্বর 1, চ্যাপ্টার 1 এ 1.5 এর আগের দুই পেজে চলে যাও, পাই যাবা। ওখানে দেওয়া আছে বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফল। কোনো দ্বিঘাত সমীকরণ যদি এই রূপে থাকে, x স্কয়ার লিখে দিচ্ছি আমি, দেখে নাও, x স্কয়ার মাইনাস বা ax স্কয়ার মাইনাস bx আর প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে বীজদ্বয়ের সমষ্টি হয়ে যাবে মাইনাস b বাই a, আর বীজদ্বয়ের গুণফল কি হয়ে যাবে? c বাই a। মানে বললো বীজদ্বয়ের সমষ্টি কি হয়? x এর সহগ বাই x স্কয়ার সহগ, সামনে চিহ্ন মাইনাস, আর বীজদ্বয় গুণফল কি হয়? ধ্রুবক পদ বাই x স্কয়ারের সহগ। কিন্তু এই অঙ্কটাতে ভালো করে দেখো, এইদিকেও x আছে এইদিকেও x আছে, তার মানে তোমাকে এক জায়গাতে x আনতে হবে, তারপরে নাকি আমি মাইনাস দিয়ে x এর সহগ বাই x স্কয়ার সহগ করব। এখানে কি এক জায়গায় x আছে? তাহলে আমাকে কি করতে হবে? এক জায়গায় x আনতে হবে। স্নেহা, বীজদ্বয়ের যোগফলের সূত্র কি বললাম? বিটা কি? x এর সহগ, আর a কি? x স্কয়ারের সহগ। এখনো তো শিখালাম, ধ্যান দিতে হবে তো। বীজদ্বয় যোগফলের সূত্র কি বললাম? বিটা কি? আর s a টা কি? x স্কয়ারের সহগ। তাহলে আমাকে x এর সহগ লাগবে, বাট আমি দেখলাম এইদিকেও x আছে, আমার এইদিকেও x আছে, তাহলে জিনিসটা কি হয়ে গেল? ক্যালকুলেশন দেখে নাও। এটা যদি গুণ করি আমি কি হবে? k2x, এইদিকে নিয়ে আসলে মাইনাস হবে, মাইনাস k2x লিখলাম। আচ্ছা, k ইন্টু 1 k, বাট কোন k? প্লাসে মাইনাসে মাইনাস k, এদিকে নিয়ে আসলে কি হবে? প্লাস k। আমি k কমন নিব না x কমন নিব? x, কেন আমাকে একটা x বানাইতে হবে, তাই তো? তাহলে আমি x যদি কমন নেই, কি থাকবে এখানে? 1, মাইনাস কমন নিয়ে নিলে এটা কি হয়ে যাবে? প্লাস 2k, x চলে গেছে, তাহলে 2k, আর এদিকে পড়ে আছে লাস্টে প্লাস k। দেখো তো এটাকে আমি ax স্কয়ার ভাবতে পারি? a মানে 1, a মানে কত? 1। এটাকে আমি bx ভাবতে পারি? b মানে কত? না না, মাইনাস 1 প্লাস 2k, আর c মানে কত? k। বীজদ্বয়ের সমষ্টি ফর্মুলা মাইনাস b বাই a, শুনবা, মাইনাস b বাই a, মাইনাস b, b তো নিজেই মাইনাসে আছে, আর একটা মাইনাস বাই a, তাহলে মাইনাসে মাইনাসে 1 প্লাস 2k। এই যে বীজদ্বয়ের সমষ্টি কোশ্চেনে কত বলা আছে? কত? কোশ্চেন লেখা আছে শূন্য। বীজদ্বয়ের সমষ্টি শূন্য, শূন্য বসালাম, প্লাস 1 এদিকে আসলে কি হয়? মাইনাস 1 হয়ে গেল 2k, তাহলে k কত হয়ে যাবে? মাইনাস 1 বাই 2, তাহলে k এর ভ্যালু মাইনাস হাফ। ক্লিয়ার? কোনো প্রবলেম? লিখবা k এর মান হলো মাইনাস 1 বাই 2। 4.4 কোশ্চেন রিড করো একজন, কি আছে? ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস ABC। ওকে ওকে, স্টপ। ও কেন্দ্র বৃত্ত, ও কেন্দ্র একটা বৃত্ত নিলাম, ও কেন্দ্র বৃত্ত, সেটা দেখতে পাচ্ছ, যার AB একটা ব্যাস নিলাম। ও কেন্দ্রীয় বৃত্ত যার AB হয়ে গেল ব্যাস। আর কি দেওয়া আছে? ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ। AB, এখানে C নিব, এখানে D নিব, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ হলো।
আর কি বলেছে, যার এ বিসি কত ডিগ্রি 65, এ বিসি ঠিকঠাক গিয়ে আছে অ্যাঙ্গেল মোটামুটি 65 ডিগ্রি। দেন ডিএসি 40, ডিএসি এইবার দেখো এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বললো 40। দেন বিসিডি এর মান কত, বিসিডি কোথায় দীপক, বিসিডি খোঁজো কোথায় আছে, বিসিডি, বিসিডি তাই না। আচ্ছা আমরা স্যার এটা জানি থিওরি নাম্বার 37 যে অর্ধবৃত্তস্থ কোণ কি হয় সমকোণ। তাহলে অর্ধেক বৃত্তের উপরে কোনো যদি কোণ নেই পরিধি বরাবর, তাহলে এটা কত ডিগ্রি হয়ে যাবে 90। তার মানে স্যার এই যে কোণটা আছে এইটা কত ডিগ্রি হয়ে যাবে 90। চাইছে আমার কাছে কোন কোন অ্যাঙ্গেল স্যার, স্যার বিসিডি, স্যার বিসিডি কোথায় বসে আছে বিসিডি। স্যার আমি এটা বুঝে গেলাম যে আমার লাগবে হচ্ছে ব্ল্যাক কালারের মার্কারটা অর্থাৎ বিসিডি, হ্যাঁ কি না, এটুকু তো সবাই শিওর বিসিডি। তার মধ্যে এইটুকু স্যার বুঝে গেছি কত ডিগ্রি 90, কোণ উপপাদ্য 37, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ডান। স্যার বাকিটা কি হবে, আচ্ছা স্যার, স্যার আমি জানি কোশ্চেনে বলছে বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, থিওরি নাম্বার 38 হইলো। তাহলে এইটা 65, তো এটা 180 থেকে বিয়োগ করো 65 কে কত হবে ঝটপট বলো, 168 বিয়োগ 60 120, আরো 5 বাদ দাও 115, তাই না। তাহলে এটা কত পেয়ে গেলাম 100, আচ্ছা এটা যদি পাইলাম এটাকে অন্য কালিতে করে দিচ্ছি 115 পেলাম। স্যার আমি জানি একটা ত্রিভুজের 3টা কোণ মিলে 180, স্যার দুইটা কত গেল 40 15 55, 155 গেল, 180 থেকে 50 বিয়োগ করলে 30, আরো 5 বাদ দাও 25, না 30 না আমি 180 থেকে কত বাদ দিব 155 বাদ দিব না, আমি দিলাম 150, 30 আরো 5 বাদ দাও 25, 55 বাদ দিলাম না কম বাদ দিয়ে, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে গেল আমার 25, কত হলো, তাহলে পুরাটা কত হবে, তাহলে অ্যাঙ্গেল বিসিডি পুরাটা না, অ্যাঙ্গেল বিসিডি কত হলো, বিসিডি হলো 90 যোগ 25। তুমি এমন লিখতে পারো বিসিডির জায়গায় বিসিডি মানে ভেঙে লিখবো বিসিএ যোগ এসিডি, বুঝা গেল, যেহেতু 2 মার্কসে তো ভেঙে দিবা, বিসিএ আর এসিডি দ্যাট ইজ 90 প্লাস 25 কত হবে 115 অ্যানসার। বুঝতে পারলাম, 4টা কোশ্চেন টুকে নাও, এরপর নেক্সট স্লাইড চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 4.5 দেখো 4.5 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, √5 প্লাস √3 এবং √6 প্লাস √2 এর মধ্যে কোনটা বলো, তোমাদের কি মনে হচ্ছে কোনটা বলো, √5 প্লাস √3 কি করে করলাম, বর্গ করলাম, ভেরি গুড ভেরি গুড, কেন বর্গ করলাম আবার শুনলাম, বলো একবার, এই দুটোর মধ্যে কে বড়, 4 বড় না 5 বড়, 16 বড় না 25 বড়, কি বুঝলাম, 4 5, 5 বড়, যে বড় তার বর্গ করলাম, 5 এর বর্গ 25, 4 এর বর্গ 16, যে বড় তার বর্গ কি হবে বড় হবে। তাহলে যদি এইটা বড় হয় তাহলে এর বর্গও বড়, এটা বড় হলে এর বর্গও বড়। লাইনটা দেখো, যে সংখ্যা বড় হয়, কোশ্চেন দিয়েছি, যেই সংখ্যা বড় হয় সেই সংখ্যাটির বর্গও বড় হয়। অতএব যে সংখ্যা বড় হয় সেই সংখ্যার বর্গও বড় হয়। এতটা জায়গা লাগবে না, এতটা নিয়ে ব্যাপার থেকে, হ্যাঁ যে সংখ্যা বড় হয় সেই সংখ্যার বর্গ বড় হয়। অতএব প্রথম সংখ্যার বর্গ অতএব প্রথম সংখ্যার বর্গ হলো কি লেখা লাইনটা, প্রথম সংখ্যার বর্গ কত হবে √5 প্লাস √3 এর হোল স্কয়ার পেলাম। সো a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা আমরা জানি, একই না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কে জানে না ফর্মুলা,
ক্লাস 7 এ যাও, লেসন নাম্বার 12.1 এন্ড 12.2, তাই না? আচ্ছা, স্কয়ার রুট কাটলাম, এখানে 5 পেলাম, এখানে 3 পেলাম, তার মানে কত 8, আর রুট রুট 5 3 15। প্রথম সংখ্যার বর্গ করলে কত পাচ্ছি 8 প্লাস 2 রুট 15। বাট দ্বিতীয় সংখ্যার বর্গ করলে কি পাবো? লেখো দ্বিতীয় সংখ্যার বর্গ, রুট 6 প্লাস রুট 2 হোল স্কয়ার। দ্বিতীয় সংখ্যা বর্গ করলে কি পাবো? এনিওয়ান কি লিখবো এখন? কি লিখবো? কি লিখবো? a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা বলো। a স্কয়ার 2, a মানে রুট 6 আর b মানে প্লাস b স্কয়ার। স্কয়ার রুট কাটলাম, তাই না? 6 যোগ 2 করলে কত 8। বাট এখানে দেখো 2 এর রুট করলে 6 দুগুণ, তোমার মতে কে বড়? 8 প্লাস 2 রুট 15 না 8 প্লাস 2 রুট 12? কে বড়? 2 রুট 15। তো লাইনটা এমন লিখবো আমরা, শুনবো এখানে, হ্যাঁ দেখবা এদিকে, রুট 15 বড় কার থেকে? রুট 12। রুট 15 বড় কার থেকে? রুট 12। রুট 15 যদি বড় হয় আমি লিখতে পারি 2 রুট 15 ও বড় 2 রুট 12 থেকে। বড়র সঙ্গে 2 গুণ করলে আরো বড়, আরো বড়র সঙ্গে যদি আমি আরো 8, এইদিকেও 8 এইদিকেও 8 যোগ করি, মন দিয়ে দেখবা এদিকে আগে, আরো বড়র সাথে 2 দিকে কত যোগ করলাম 8, তাহলে এটা আরো বড় হয়ে গেল, তাহলে এটা বড় না? এইটা বড় মানে কে বড়? এটা বড়। তাহলে কি লিখবো? রুট 5 প্লাস রুট 3 গ্রেটার দেন রুট 6 প্লাস। সিম্পল, তুমি এই 4 লাইন না লিখে এই লাইন লিখতে পারো, তারপর ডাইরেক্ট এই লাইন। অ্যানসার কি লিখবা? যে রুট 5 প্লাস রুট 3 সংখ্যাটি বড়, এখানে লিখে দিই রুট 5 প্লাস রুট 3 সংখ্যাটি বড়। সবার হয়ে গেলে বলবা, নেক্সট কোশ্চেনে মুভ করব। অন্বেষা, দেখে নাও কোন কোশ্চেন সলভ করতে দিয়েছি, জায়গা দাও, ওইদিকে চলে যাও, কোশ্চেন দেখে নাও। স্টুডেন্ট নেক্সট কোশ্চেনে যাচ্ছি তাহলে। 4.6, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2। বুঝবা? লম্ববৃত্তাকার নিরেট চোঙ, ফাঁপা না নিরেট? নিরেট মানে কি আর ফাঁপা মানে কি? খালি। তাহলে দুটি লম্ববৃত্তাকার চোঙের কি বললো? আয়তন সমান, তাই না? তাহলে একটার হচ্ছে স্যার পাই আর স্কয়ার এইচ, আরেকটারও তো পাই আর স্কয়ার এইচ, কিন্তু বললো স্যার উচ্চতার অনুপাত 1:2। তার মানে প্রথমটার হাইট যদি 1 হয়, পরেরটার হাইট কি হবে? 2, কারণ কোশ্চেনে বলা আছে দেখো উচ্চতার অনুপাত 1:2। প্রথমটার হাইট 1, তাহলে পরেরটার হাইট 2। এখান থেকে আমরা কি বুঝতে পারি? প্রথমটার হাইট যদি 1 হয়, পরেরটার হাইট 2, আর ছবি থেকে কি বুঝতে পারি? হয় তোমার কাছে দুটো কন্ডিশন, হয় ছবি থেকে বুঝতে হবে অথবা কোশ্চেন থেকে বুঝতে হবে। কি বুঝলে বলো ফটাফট, নাও কি বুঝলে এখান থেকে? এনিওয়ান? আয়তন সেম, হ্যাঁ। যখন এর হাইট বাড়ছে কি কমছে? ব্যাসার্ধ কমছে। এবার কোশ্চেন হচ্ছে ব্যাসার্ধর রেশিওটা কি হবে? তার মানে হাইট পাই বাই কেটে দিলাম, হ্যাঁ, ভলিউম সমান। তো তুমি লিখে নিবা এই 4টা লাইন, যে ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ ছোট আর এবং উচ্চতা বড় এইচ, বড় চোঙের ব্যাসার্ধ বড় আর উচ্চতা বড় এইচ, এবং তাদের আয়তন সমান, পাই আর স্কয়ার এইচ সমান সমান পাই আর স্কয়ার এইচ। এই 4 লাইন লিখতে পারবা। ব্রড কোশ্চেন অনেকবারই সলভ করেছি আমরা, বুঝতে পারলা কি বললাম? এর আর লিখবা, এর এইচ লিখবা, এর আর লিখবা, এর এইচ লিখবা, এবং আয়তনটা সমান করে দিবা। ধ্যান সে বুঝবা। এবার তাদের ব্যাসার্ধের রেশিও বলছে 1:2, তাহলে এই 8টাকে যদি আমি এইদিকে নিয়ে আসি ভাগ হয়ে যাবে না? উচ্চতার রেশিও বলেছে 1:2, কোনটা বলা আছে? উচ্চতা। তাহলে আমি এইচ কে নিয়ে আসি,
এই বড় এক্সটাকে এদিকে নিয়ে যাও, আনলাম, হ্যাঁ কি না, আর ছোট আরকে ওইদিকে নিয়ে যাও, নিলাম। এই যে অনুপাত এইচ আর এইচ আমি লিখতে পারি 1/2, ছোট এইচ বাই বড় এইচ এখানে লিখতে পারি 1/2 ইজ ইকুয়ালস টু ওপারে কি হচ্ছে আর স্কোয়ার বাই আর স্কোয়ার। প্রবলেমটা দেখো, এই স্কোয়ারটা সরাইলে কি হবে, রুট হবে, 1 এর রুট করলে 1, 2 এর করলে √2, আর বাই আর কত পাইলাম 1/√2, কিন্তু আর বাই আর কি পাচ্ছি বড় চং বাই অ্যান্সার কি চাইছে তাদের মানে কার, কোন প্রথমে কোনটা পরে কোনটা, আর স্কয়ার সমান স্মল। স্টুডেন্ট এখানেই ভুলটা করে আসবে, প্রথমে স্মল চাইছে, তাহলে আমি পাল্টি মারতে হবে এটাকে, এটাকে পাল্টি মারো, এটাকেও পাল্টি মারো, বোঝা গেল কি বললাম। তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত হয়ে গেল √2:1, 1:√2 না কিন্তু √2:1, তাহলে R হয়ে গেল √2:1। প্রথমে যদি আমি অঙ্কে ছোটটা নিয়ে থাকি অ্যান্সারও আমাকে ফার্স্ট তাহলে ছোটটাই নিতে হবে। ক্লিয়ার? সলভ করো, লিখে দেবে অ্যান্সার। অতএব তাদের ব্যাসার্ধের অনুপাত হলো √2:1, 4.7। আসো ছোট সিঙ্গেল প্রিন্ট আছে, আসো এই চাপো তো ওইদিকে, চেপে যাও, দেব লাগবে না, আরো চাপো, অনেক নিয়ে চাপো, একদম কোনায় চলে যাও। চাপো, থাক ব্যাগ থাক না, চেপে যাও। বাইরে তো আছে, কত আমরা সলভ করলাম, কোন 6 হয়ে গেলে বলবা 4-এর সাথে যাবো, ডান। তোমার 4.7 tan থিটা প্লাস cot থিটা হলো 2। সপ্তমী কি বুঝতে পারলে এখান থেকে, কারণ tan এবং cot আমাদের সিলেবাস অনুযায়ী 1 এর পরে যাবে, tan 45 1 এর পরে যাবে, √3 সময় যাবে, কিন্তু মন দিয়ে শুনবা, কিন্তু যদি আমি এরকম নিয়ে নি না এটাকে √3, এটা হচ্ছে 1/√3, tan 60 কত √3 আর cot 30 কত 1/√3, কিন্তু √3 আর 1/√3 নিলে মিলবে না, তাহলে দুটো সংখ্যাই বলছে থিটা, দেখো থিটা মানে অ্যাঙ্গেলটা সেম লাগবে, শুনবা আমার কথা, একটা থিটা একটা আলফা বলেছে না, দুটো অ্যাঙ্গেলই সেম। tan কত ডিগ্রি নিব, শুনবা tan কত ডিগ্রি নিব আর cot কত ডিগ্রি নিব, কত দুটো সেম, 45 ডিগ্রি এন্ড 45, tan 45 1, cot 45 1, থিটা কত পেয়ে গেলাম 45। তো tan থিটা 1, cot থিটাও কোশ্চেনে কি চাইছে, tan স্কয়ার থিটা 1 এর স্কয়ার করলে 1, cot পাওয়ার 7, 1 এর পাওয়ার 7 করলে 1, 1 + 1 2, বাট সলভ করতে হবে 2 মার্কসের। শর্ট কোশ্চেন হলে আমি ইজিলি 2 লিখতাম, হ্যাঁ কি না, লং কোশ্চেন কি করে করব, যে কোনো একটাকে চেঞ্জ করো। শুনবা cot কে আমি কি লিখতে পারি, cot কে আমি কি লিখতে পারি, 90 অঙ্কটাকে অনেক ভাবে করা যাবে। তুমি যেটা বললা যে cot কে স্যার আপনি লিখবেন tan 90 - থিটা, করব না ওটা, এই cot কে করব 1/tan থিটা। কারো মাথায় আসবে স্যার tan কে sin বাই cos করেন, cot কি cos বাই sin, ওটা করেও হবে লসাগু করে, তখন ওটা a - b হোল স্কয়ার ফর্মুলা পড়ে যাবে সাইড চেঞ্জ করে। বাট এই ক্ষেত্রে আমি যদি এটা করি, এটা লসাগু করলে কি হবে দেখো, 1 * tan থিটা হবে, হবে কি না, tan * tan কি হবে, tan থিটা কি হবে, tan স্কয়ার থিটা প্লাস 1 1 যা 1, এরপরে 2 ইনটু কত হবে, এটা 2 1 কে 2 tan থিটা হবে। তাহলে কি পাচ্ছি দেখো, tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 tan থিটা, 2 tan থিটা এদিকে আসলে কি হবে মাইনাস, তাহলে কি পাচ্ছি দেখো, tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা
প্লাস 1, ধ্যান সে বুঝবা, এইটাকে এদিকে আনলাম আর 1টাকে লাস্টে ফেললাম। 1 মানে কি হয় 1 স্কয়ার, তো লিখতে পারি a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা সূত্রে বললো, কোন সূত্রে, a মাইনাস b হোল স্কয়ার। a মানে কত, a মানে কত tan থিটা, b মানে কত 1, তার হোল স্কয়ার, স্কয়ার সরলে রুট হবে, 0 রুট করলে কি হয় 0ই হবে, -1 ওপাশে ভাগলে কি হবে +1, tan থিটা কত পেয়ে গেলাম 1, tan থিটা যদি 1 হয় 1 কে পাল্টি মারো cot থিটাও হয়ে যাবে, 1 এর পাল্টি মানে 1/tan, তার মানে 1 এর পাল্টি মারলে 1ই হবে, tan ও 1 cot ও 1। তাহলে অ্যানসারে কি চাইছে আমার কাছ থেকে tan স্কয়ার থিটা প্লাস cot পাওয়ার 7 থিটা, তাহলে 1 স্কয়ার প্লাস 1 এর পাওয়ার 7, দ্যাট ইজ 1 প্লাস 1, দ্যাট ইজ হোয়াট 2। বলো কে বোঝো নাই? সিম্পল। তোমাদের মধ্যে যদি কেউ সলভ করে এটাকে sin বাই cos, cos বাই sin, তাও হবে, তাও হবে, sin 45 পাবা, cos 45 পাবা, ওখান থেকে 1/√2 1/2 কাটলো বলো, তাও একই আসবে অঙ্ক দিয়ে চিন্তা করে। ক্লিয়ার? কোশ্চেন 4.7 কমপ্লিটেড হলো। এটা আবার বুঝাইতে হবে, পারবা? ঠিক আছে, সেকেন্ড ব্যাচ। দশের এক করেছো? বলো, গার্জেন আসছে, আসুক তারপরে আসবো। পনেরো 2 করো, আগের খাতা দেখবো না, যেটা যদি হয়ে যায় তারপরে 15 2 করো। যাবো নেক্সট কোশ্চেনে, দেখা যাচ্ছে না, দাঁড়াও 1-2 লাইন তো আছে, সেকেন্ড ব্যাচ 15-2। স্টুডেন্ট নেক্সট কোশ্চেনে যাব 4.8, রিড করছি শুনবা। এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর এবিসি ত্রিভুজ এর এবি এবং এসি বাহুর উপর ডি এবং ই এমন বিন্দু, ডি এবং ই এমন বিন্দু, বোর্ডে ফোকাস দিবে, যাতে ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি। ছবি ঠিক আছে? কিছু মনে পড়লো কি? একজন বিজ্ঞানী আছেন যার নাম কি, থ্যালাস। থ্যালাসের উপপাদ্য থেকে পাই যদি মধ্যবিন্দু হয় তাহলে অর্ধেক হবে, অর্ধেক হলে মধ্যবিন্দু। যদি আচ্ছা পরে আসছি লাইনটাতে, বলেছে এডি বাই বিডি, এডি বাই বিডি ইজ ইকুয়ালস টু 3/2, তবে ডিই বাই বিসি এর মান কত?
ওকে লেটস ফোকাস, সিট ডাউন। কি দেওয়া আছে আগে দেখি। আমাকে কি বলেছে এবিসি ত্রিভুজের এবি আর বিসির এসির উপরে ডি মধ্যবিন্দু কি বলছে? এটা মধ্যবিন্দু কি বলছে? না, বলে নাই। তাহলে এটা অর্ধেকের কোনো গল্প নাই। যদি বলতো মধ্যবিন্দু আমি বলতাম এটা এটার অর্ধেক। কিন্তু আমাকে স্যার এটা বলেছে এডি কোথায় খোঁজো রে? এটা এডি, হ্যাঁ কি না? বিডি কোনটা? বিডি। তাহলে এইটা যদি 3 ভাগ হয় এটা হয়ে যাবে কত ভাগ? তাহলে জয়েন্ট আছে তো হইলো না, তো হয়ে গেল, হয়ে গেল না? এটা 3 ভাগ তো এটা 2 ভাগ, কোনো অসুবিধা করো? এডি যদি 3 হয় বিডি হবে কত? 2, পুরোটা কত হয়ে গেল? 5। শুনবা, পুরোটা কত হয়ে গেল? 5। চাইছে কি? ডিই এইটুকুটা বাই বিসি, ডি বাই। আচ্ছা স্যার, আমরা বলতে পারি যে ত্রিভুজ এডিই, কোন ত্রিভুজ? এডিই এবং ত্রিভুজ এ বি সি পরস্পর, কেন বলতে পারি? কন্ডিশন 2 মার্কসের কোশ্চেন দেখতে তো হবে। পরস্পর সদৃশ্য, সদৃশ্য হওয়ার কন্ডিশন মনে আছে কারো? 3টা অ্যাঙ্গেলের এক্সিওম দেখাতে হবে বা মিনিমাম 2টা অ্যাঙ্গেল। ছোট ত্রিভুজ, মন দিয়ে শুনবা, এবং বড় ত্রিভুজের মধ্যে দেখো তো এই অ্যাঙ্গেলটা সেম না? ছোটও আছে বড়ও আছে। তাহলে অ্যাঙ্গেল ছোটর ক্ষেত্রে নিব ডিএই সমান সমান অ্যাঙ্গেল বিএসি নিব কার ক্ষেত্রে? বড়র ক্ষেত্রে। কেন? অ্যাঙ্গেল এ হলো কি কোণ? সাধারণ কোণ, মানে দুটো কি আছে স্যার? একটা পাইলাম, একটা কোণ। আর একটা কোণ স্যার? এনিওয়ান? 3টাই দেখাতে পারবো, বাট আমি আরেকটা দেখাবো। এনিওয়ান? সমান্তরাল আছে কিন্তু এইটা এটা সমান্তরাল। বি আর ডি কেন? একান্ত শিওর। সমান্তরাল রেখা গেল, ভেদক, এ দুটো একান্ত নয়, কি হয়? আরে তোমরা তো 7 এর পড়াশোনাই ভুলে গেছো। তাহলে 7 এ আছে এটা, খুব সম্ভবত লেসন 16 এটাও আছে। দেখো মুখে একান্তরা আছে, বিপদীব আছে, কিন্তু আরেকটা যে কোন ওইটা মুখে নেই, অনুরূপ কোণ, তাই না? তাহলে আমি লিখবো, শুনবা, অ্যাঙ্গেল ছোটটা হচ্ছে এডিই আর বড়টার হচ্ছে এবিসি, দেখবা অনুরূপ কোণ। আর দেখাবো না। তো ত্রিভুজ দুটো কি ত্রিভুজ হয়ে গেল? ত্রিভুজ দুটো হয়ে গেল সদৃশ্য। পাশে লিখে দিবা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এক্সিওম। সদৃশ্য যদি হয়, তোমার ছোটবেলার ছবি ক্লাস 2 এর ছবি এখন তোমাকে দেখায় বলছে বড় সাইজ করে দিয়ে, এটা কি তুমি ছিলা? তুমি কি বলবা? হ্যাঁ আমি তো ছিলাম, তাই তো বলবা নাকি? তোমারই তো ছবি। তাহলে সাইজটা খালি কি হয়ে গেল? বড়, কিন্তু অ্যাঙ্গেল সব কি আছে? সেম। তাহলে বাহুর অনুপাত কি হবে? সেম। শুনবা, তাহলে এডি বাই বিডি যা হবে, এই বাই ইসি তাই হবে, ডিই বাই বিসিও তাই হবে। তাহলে আমি কি লিখতে পারি? শুনবা, ছোট ত্রিভুজের একটা বাহু কি নিলাম? বোর্ডে ফোকাস, এডি। বড় ত্রিভুজের একটা বাহু কি নিব আমি? এবি। কিন্তু স্যার আমাকে এইটা বলছিল 3 আর এটা বলছিল 2, পুরাটা কি বলছিল? কিন্তু আমি জানি, হ্যাঁ কত হইতে পারে? যদি এটা 3 হয় তবে এটা 2, কিন্তু এটা 30 হইতে পারে, এটা 20 হইতে পারে, কেন? অনুপাত বলছিল। তাহলে আমি কি করব এবার? শুনবা, ধরি এডি কত? স্মার্ট। বিডি কত? স্মার্ট। আর এবি কত? স্মার্ট। যেহেতু 2 মার্কস লিখতেই হবে। এইবার সলভ দিব, কি করে দেখো? এডি বাই, চাইছে কি আমার কাছ থেকে? পুরাটা না, বাই এবি, পুরাটা নেব, সমান সমান ডি বাই বিসি, ডি বাই। কার কোনো সমস্যা আছে কি? এডি বাই ডি, এবি কত? দাঁড়াও, এডি বাই এবি কত? 3/5 তোর মাথা। এডি ধরলাম কত এখানে? 3x 3x বাই 5x। তাহলে
ওইদিকে DE/BC কাটলাম 3/5, DE/BC হয়ে গেল 3/5। যদি অঙ্কটা এরকম করে না করো মার্কস পাবা না, বসো এক দিবে। বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেনে মুভ হবো। টুকে নাও তাহলে। সেকেন্ড ব্যাচ কি সমস্যা হয়েছে? মধ্যম আসছে? দাও নেক্সট পেজে সলভ দিচ্ছে তোমার কত আসছে? इससे नहीं प्लस करने का, এইটাকে ফ্র্যাকশন করে নাও 1550 করে যোগ করে দাও। ছোট ছোটটাকে সলভ করো না, মুখে মুখে দিলে 7 গুণ 14 2.1 সামথিং ছিল কত আসছে? তোমার পেন্সিল নাই ঘরে রাইট? কেন বই পেন দিয়ে মার্ক করো? তোমার পরে সলভ করতে কোনো সমস্যা হবে? ভালো মার্কস করে যেগুলো সোজা ভাবে পারি পেন্সিল দিয়ে করবো না, HB আর 2 এটা ওদের 4/12 পেজ 55। যাবো দাঁড়া এখন দাঁড়া। আচ্ছা পরেরটুকু না শেষ করে দিই, দুটো অঙ্ক আছে। স্টুডেন্ট নেক্সট কোশ্চেনে যাচ্ছি 4.9। একটা ঘনকের প্রতিটি বাহুকে 50% কমাইলাম। ঘনক বোঝো কি বলে তো? ঘনক কি কি এক্সাম্পল দাও একটা। লুডুর ছক্কা শুনবা, বোর্ডে দেখবা। 4.9 একটা ঘনক বানালাম, এই বাহুটা যদি 100 হয় তা আয়তন কত হবে? বাহু যদি 100 হয় আয়তন কত হবে? 1000 হবে, 1 লক্ষ হবে, 10,000 হবে। বাহু 100 হলে আয়তন বাহুর কিউব 1 2 1 2 1 2 3 ঘর আগে 2 ঘর আগে 10 লাখ হলো, ডান। কিন্তু যদি আমি বাহুকে 10 নেই, মন দিয়ে শুনবা, বাহু কত নিলাম? আয়তন কত হবে? 10 এর কিউব 1000। বাহু বলছে 50% বাড়লো, তাই তো? অর্ধেক হইল। আগে যদি বাহু 10 হয়, এখন বাহু কত? বাহু 50% হ্রাস পেলে নতুন বাহু হবে 5। স্যার এইটা আমরা 3/4 এ শিখছি কি করে 50% কমাইতে হয়, দেখে নাও। তাহলে লেখা দিচ্ছি 10 - 10 এ 50%। কি বললাম? কথা না। 10 - 10 এর 50% কাটলাম, 10 - 5 কত হবে? এখন বাহু যদি 5 হয় তাহলে এখন আয়তন কত? 100। আয়তন বাড়লো না কমলো? কম। কোশ্চেন কি বলেছে? তাহলে আয়তনের অনুপাত কত হবে? শুনবা, নতুন আয়তন ইস্টু পুরানা আয়তন নাকি পুরানা আয়তন? কি চাইছে? কি চাইছে? মূল ঘনক। তাহলে লিখবা এখানে মূল ঘনক ইস্টু পরিবর্তিত ঘনক। মূল ঘনক কত ছিল? 1000, পরিবর্তিত 125, পুরো 8 দিয়ে কেটে যাবে, 125 1000। অথবা তুমি এমনও করতে পারো, এটাকে কি নিবা? এ কি নিবা? তাহলে এটা কি হবে? a কিউব। এটা অর্ধেক হয়ে যাবে a/2। তাহলে a/2 এর কিউব করলে কি হবে? a/2 এর কিউব করলে হয়ে যাবে a³/8। তাহলে একটা কত পাইলাম? a³ ইয়েস অর নো, আর একটা a³/8। দুই দিকে 8 দিয়ে গুণ দাও, 8 *
এ দিয়েও করতে পারো, 10 দিয়েও করতে পারো। নেক্সট 4.10 sin 2x minus 30 ডিগ্রি, বোর্ডে ফোকাস দাও, পরে ঢুকে নিবা। হ্যাঁ, নেক্সট কত নাম্বার বললাম? 4/10, কোশ্চেন ঢুকে নাও, এটা ছেড়ে দাও, কোশ্চেন ঢুকে নাও। 4/10 sin 2x minus 30 ডিগ্রি, সবাই 4/10 কোশ্চেন ঢুকে নাও, ওটা আমি ছেড়ে দিচ্ছি, পরে বুঝবো। sin 2x minus 30 ডিগ্রি, sin 2x minus 30 ডিগ্রি, কোন চ্যাপ্টারের কোশ্চেন এটা? কোন চ্যাপ্টারের কোশ্চেন? 23 পুরক্ষণ is equals to cos 2y plus 30 ডিগ্রি। কাটতে পারবো এখানে sin আর cos? sin cos কাটতে পারবো না, cos কে কি বানাবো? sin। কি করে? ভেরি গুড, তাহলে cos থিটার জায়গায় লিখবো আমি sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এদিকে রয়েছে sin 2x minus 30। sin কাটবো মনে মনে, নাকি না? মনে মনে কাটবো তোমরা। হ্যাঁ, বাদিকে 2x minus 30 ডিগ্রি is equal to 90 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 30, মাইনাস 2y এদিকে আসলে কি হবে? মাইনাস 2y এর পাশে আসলে কি হবে? শুনবা, বাদিকে মাইনাস 30, ডান দিকে মাইনাস 30 কাটতে পারি, রইল কত? is equals to 90, 2 কমন নিলে কত হবে? x plus y is equals to কত? 90, 2 মাল্টিপ্লাই, সাইড চেঞ্জ করলে কি হবে? সাইড চেঞ্জ করলে ডিভাইড, 90/2 করলে দেন x plus y is equals to, চাইছে কি আনসারে? tan x plus y, বোথ সাইডে tan মাল্টিপ্লাই করো, অথবা tan x plus y এর মান বসাও, x plus y এর ভ্যালু কত? সো x plus y পুট করলাম 45, tan 45 ভ্যালু কত? 1। 4 পয়েন্ট কত ছিল এটা? 10। আর কটা অঙ্ক আছে দেখে নাও তো, দুটো মনে হয় কমপ্লিট দিয়ে নাও। নেক্সট কোশ্চেন ধরে নেক্সট স্লাইডে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 4.11, একটা বৃত্তের ব্যাস AB 4.11, একটা বৃত্তের ব্যাস AB এবং P বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, অ্যাঙ্গেল PAB কত ডিগ্রি বললো এটা? আচ্ছা স্যার, এই অ্যাঙ্গেলে কত ডিগ্রি হবে? কেন? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। চেয়েছে অ্যাঙ্গেল PB কত? কোশ্চেন হলো এটা, কত হবে? 60, পারবো না? নেক্সট কোশ্চেন নাম্বার 12 and this is our last question from this page. শুনবা, একটা পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, f1 x1 বলেছে কত? সামেশন অফ f1 x1 কত রে? হ্যাঁ, 132 প্লাস 5k, and summation of f1 কত? 20। summation of f1 x1 ভাজিত summation of f1 করলে অ্যাকচুয়ালি কি পাওয়ার কথা? গড়। কি পাওয়ার কথা? ওই গড় কত বলেছে? 8.1। তাহলে এই যে ডেটাটা কত পেয়ে গেলাম আমরা? 8.1। কোনাকুনি গুণ দাও, 80 দুগুণ 160, তাই তো? আর 8.1 দিয়ে 20 গুণ দাও, তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার 2 1 কে 2, 8 দুগুণ 16, 162, 0 1 ঘর আগে পয়েন্ট 162। এই পাশে থাকলো 132 প্লাস 5 কি 132 পজিটিভ, সাইড চেঞ্জ করলে কি হবে? তাহলে 162 মাইনাস 132 30, তাহলে 5k হয়ে গেল 30, হ্যাঁ কি না? তাহলে কে কত হবে? 30/5, দ্যাট ইজ 6, কি হয়ে গেল 6। বলো কার কি সমস্যা? স্যার এটা -132 হবে। প্লাস আছে না, কোশ্চেনে কি আছে? মাইনাস না স্যার, আপনি 130 দিচ্ছেন। 32। আচ্ছা 32 করলে 30 হয়ে যাচ্ছে, ঠিক আছে। k is equal to 6। 4 দাগের আমাদের 12 খানা কোশ্চেন, বাট এক্সামে কয়টা করতে হয়? তোমরা কয়টা করে আসবা? 12টাই। প্রথম 10টাকে সিলেকশন করে নাও, কোন 10টা করবা। ওই বেস্ট সলিউশন, তুমি যেটা ভালো পারবে 10টা করে নিলা, তারপর আরো দুটো যদি মনে হয় পারবা, আরো দুটো এক্সট্রা করে আসবে। ডান ডান। নেক্সট পেজে যাবো তাহলে, এটা এখানে থাকলো, পরের পেজে স্টার্ট করব, অফ করে।